এসআইআর বিচারের ভার বিচার বিভাগের, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট যাচাই জুডিশিয়ারির, সুপ্রিম নির্দেশের পরও জারি রাজনৈতিক চর্চা। কোচবিহারের ডিএম ভিসি করেছেন, তাতে ইনস্ট্রাকশন অতিরিক্ত জেলা জাজেদের বিচারপতিদেরকে আপনাদেরকে বলতে হবে, বিওদেরকে বলা হচ্ছে। এটা পশ্চিমবঙ্গের সব ডিএম করেছেন, সমস্ত তথ্য ডকুমেন্ট আমাদের হাতে। সেখানে বলছেন যে ফিল্ড ইনকোয়ারি দরকার হলে করুন, যাদের কাগজপত্র নেই এটা করতে পারেন না। সুপ্রিম কোর্টের রায় আপনাকে আপলোডেড ডকুমেন্টের উপরে, তথ্য যা পেয়েছেন তার উপরে আপনাকে শুনানি করতে হবে, হিয়ারিং করতে হবে এবং তথ্য সঠিক কিনা। যেটা হচ্ছে সেগুলো যা হচ্ছে সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছেন তার কাঠামোর মধ্যে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট করছেন। ওনাদের যদি কোনো প্রবলেম থাকে তো সুপ্রিম কোর্টে গিয়ে বলুন না, কে বারণ করেছে? লোক নেই, জোর নেই, বিএলএ 2 দিতে পারেনি যে বিজেপি বুথে বুথে, তাদের আবার বড় বড় কথা। ইলেকশন সেল পূর্ব মেদিনীপুর এডিএম এলআর গ্রুপে লিখছেন, at a rate of all videos please appoint one LO, that means liaison officer, to be attached with honorable judicial officers. আমি পরিষ্কার মাননীয় জুডিশিয়াল আধিকারিক এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে আমি অনুরোধ করব যে কোন লিয়াজো অফিসারকে আপনি অ্যালাউ করতে পারেন না বা করবেন না। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে 28/2 এর পরে যে সাপ্লিমেন্ট লিস্টের জন্য যে ভোটার রয়ে যাবে তাদের ছাড়াই বাছাই হবে ডকুমেন্টের ভিত্তিতে, অর্থাৎ কাগজের ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে। এবং সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসাররা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত অ্যাকসেপ্ট অর রিজেক্ট করবেন, কিন্তু সেখানে লিয়াজোর কথা বলা নেই। সম্পূর্ণ অবৈধ, সুপ্রিম কোর্টের ডাইরেকশনের পরিপন্থী। বিজেপির পক্ষ থেকে আমরা রিটিন কমপ্লেনও সিইসি কে আমরা ইসিআই কে পাঠাবো। মহামান্য সুপ্রিম কোর্ট এর মেকানিজমটা করে দিয়েছেন। কেন করে দিয়েছেন না, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সওয়াল করে জাতীয় নির্বাচন কমিশন বিজেপির পক্ষপাতিত্ব করে মানুষকে হ্যারাসমেন্টে চাপিয়ে দিতে চাইছে, বৈধ নাগরিকদের বাদ দিতে চাইছে। তার পরিপ্রেক্ষিতে কয়েকটা বিপদের কথা, আশঙ্কার কথা মুখ্যমন্ত্রী দিয়েছে। তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট একটা ব্যবস্থাপনা করেছেন, মহামান্য কলকাতা হাইকোর্ট সেটা দেখছেন। তাতে শুভেন্দু অধিকারীর অসুবিধাটা কোথায় হচ্ছে? তো নাচতে না জানলে উঠোন বাঁকা। তার কারণ হচ্ছে একটা সিস্টেম করে দিয়েছে, জুডিশিয়ারিকে ইনভলভ করেছে। তার কারণ নো কনফিডেন্স টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদের কাজ ঠিকঠাক হচ্ছে না। তো এখন যাদের সংগঠন নেই, যারা বাংলা বিরোধী, জনগণের দ্বারা প্রত্যাখ্যাত, এখন সব ব্যাপারেই তারা ভূত দেখছে, দিশাহীন হয়ে গেছে, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা।